কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য কায়দাটাকে শুদ্ধ করে শিখতে হবে, তাই না? কায়দাটা মৌলিক 5টা বিষয়ের উপর সাজানো হয়েছে। কয়টা বিষয়? 5টা বিষয়ের উপরে সাজানো হয়েছে। কয়টা বিষয়? 5টা বিষয়। এই 5টা বিষয়ের সাথে আনুষঙ্গিক অল্প কিছু বিষয় রয়েছে, এগুলো একদম সহজ। কথা বুঝতে পেরেছেন? তাহলে কায়দাটা মৌলিক কয়টা বিষয়ের উপর সাজানো হয়েছে? 5টা। 1 নম্বর বিষয় হলো হরফ। 1 নম্বর বিষয় কি? হরফ। 1 নম্বর বিষয় কি? হরফ। 2 নম্বর বিষয় হরকত। 2 নম্বর বিষয় কি? হরকত। কথা বুঝছেন? 2 নম্বর বিষয় হরকত। 3 নম্বর বিষয় হলো তানবিন। কি? তানবিন। কি দিন? তানবিন। 1 নম্বর বিষয় কি? হরফ। 2 নম্বর বিষয় হরকত। 3 নম্বর বিষয় তানবিন। 4 নম্বর বিষয় হলো সাকিন। কি কি? সাকিন বা জজম। সাকিন বা জজম। সাকিন বা জজম। 5 নম্বর বিষয়। কয় নম্বর বিষয়? 5 নম্বর বিষয় হলো তাসদীদ। কি দিদ? তাসদীদ। কি দিদ? তাসদীদ। কথা বুঝতে পেরেছেন? তাহলে কয়টা বিষয়ের উপরে, মৌলিক কয়টা বিষয়ের উপরে কায়দাটা সাজানো হয়েছে? 5টা। 1 নম্বরে হরফ, 2 নম্বরে হরকত, 3 নম্বরে তানবিন, 4 নম্বরে সাকিন বা জজম, 5 নম্বরে তাসদীদ। এই 5টা বিষয় কেউ যদি পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারে, তার জন্য কোরআন শরীফ পড়াটা একদম সহজ হয়ে যাবে। এই 5টা বিষয়ের পাশাপাশি আনুষঙ্গিক আরেকটা বিষয় রয়েছে, সেই বিষয়গুলো একদমই সহজ, যেগুলো অটোমেটিক চলে আসবে। সেই বিষয়গুলো হলো গুন্না, মদ, মাখরাজ, সিফাত। এই 5টা বিষয় সুন্দর করে বুঝতে পারলে ওই সমস্ত বিষয়গুলো কি একদম পানির মতো সহজ। কথা বুঝতে পেরেছেন? চলেন আজকে আমরা হরফ শিখবো। কি শিখবো? হরফ। হরফটা আবার 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে বিভক্ত। 1 নম্বর হলো, আপনারা বড় হাতের এবিসিডি পড়ছেন না? বড় হাতের এবিসিডি পড়ছেন? আবার ছোট হাতের এবিসিডি পড়ছেন? ওরকম ভাবে আরবি হরফ গুলো 2টা বিষয়ের উপর সাজানো। একটা হলো বড় হাতের আরবি হরফ, আর একটা হলো ছোট হাতের আরবি হরফ। কথা বুঝতে পেরেছেন? আজকে আমরা শিখবো বড় হাতের আরবি হরফ। বড় হাতের আরবি হরফ সকলে বুঝে থাকলে বলেন তো, অথবা জেনে থাকলে বলেন, আরবি হরফ কয়টি? 29টি। আরো জোরে? 29টি। আরবি হরফ 29টি, তাই না? এই 29টা হরফের ভিতরে কি সবগুলো কঠিন? না, সবগুলো কঠিন না। হাতে গোড়া 5 থেকে 7টা হরফ কঠিন, বাদ বাকি সবগুলো সহজ। কিন্তু আমরা অনেকে এইটাকে কঠিন বানিয়ে ফেলি। যে পড়ায় সেও পড়াটা কঠিন বানিয়ে ফেলে, যারা পড়ে তারাও পড়াটা কঠিন মনে করে। আসলে কি আরবি পড়াটা একদম সহজ, একদম সহজ। হাতে গোনা যে 5-7টা হরফ, এই হরফগুলা একটু বেশি বেশি করে পড়তে হয়, একটু মনোযোগ দিয়ে পড়তে হয়। অতএব আমরা এই 5-7টা হরফ সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বো, বাদ বাকিগুলো এমনি সহজ। কথা বুঝতে পেরেছেন? আমরা প্রত্যেকটা হরফ ধরে ধরে পড়বো, এবং যে হরফগুলো বেশি কঠিন ওই হরফগুলো বারবার করে পড়বো, বারবার করে মশক করে করে আমরা ঠিক করব। আরবি হরফ 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। তোমরা যেরকম মানে এবিসিডি পড়ছো, বড় হাতের এবিসিডি, ছোট হাতের এবিসিডি, ওরকম আরবি হরফগুলোও কি বড় হাতের রয়েছে এবং ছোট হাতের রয়েছে। আজকে আমরা বড় হাতের এবিসিডি গুলা অর্থাৎ বড় হাতের আরবি হরফগুলো কি পড়বো। আজকে কি বড় হাতের আরবি হরফগুলা পড়বো। যে হরফগুলো কঠিন ওই হরফগুলো আমরা বারবার পড়বো, আর যে হরফগুলো সহজ ওইগুলো তো এমনি সহজ।
ঠিক না? চলো আমরা শুরু করি আজকে। আমরা এই যে 29টা যে হরফ পড়বো না, 29টা যে হরফ পড়বো, আরবি বরাতের 29টা হরফ, এগুলো আমরা 6টা স্টেপ পড়বো। কয়টা স্টেপ? 6টা স্টেপ। 1 নম্বর স্টেপ হলো শুরু থেকে শেষ, শুরু থেকে শেষ। স্টেপগুলো মনে রাখতে হবে। 1 নম্বর স্টেপ কি? শুরু থেকে শেষ। 2 নম্বর স্টেপ শেষ থেকে শুরু, শেষ থেকে শুরু। 3 নম্বর স্টেপ উপর থেকে নিচ, উপর থেকে নিচ। 4 নম্বর স্টেপ নিচ থেকে উপর। 5 নম্বর স্টেপ হলো যে হরফগুলা নুক্তা নয়, অর্থাৎ নুক্তা ছাড়া হরফ, এগুলো আমরা আলাদা করে পড়বো। 6 নম্বর স্টেপ যে হরফগুলো নুক্তা অর্থাৎ নুক্তা যুক্ত হরফ, এগুলোকে আমরা আলাদা করে পড়বো। এটা বুঝতে পেরেছেন? তাহলে প্রথম স্টেপ শুরু থেকে শেষ। এই হরফটার নাম কি? আলিফ। আলিফ 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 আলিফ। কোনো টান নাই। আমার সাথে এরকম বল, আলিফ আলিফ। আবার বলেন, আলিফ 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 আলিফ। আলিফটা কার মতো দেখা যায় বলেন তো? কলমের মতো দেখা যায়। কার মতো? কলমের মতো দেখা যায় আলিফটা। 2 নম্বরে আপনার এখন নৌকা দেখছেন? নৌকা, আপনার নৌকা দেখছেন? নৌকা, নৌকা দেখেন নাই? এটা কি? নৌকা। এটা কি বলেন? নৌকা না? এই যে আমরা এখন শিখবো নৌকা কি? নৌকা। নৌকার নিচে যদি 1 ফোঁটা হয় তাহলে নাম কি হবে? বা। নৌকার নিচে 1 ফোঁটা হলে বা। বা একটা লিখতে পড়তে হবে। কয় লিখ? বা 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 বা। ঠোঁটের বীজ অংশ থেকে বাটা উচ্চারিত হবে এবং একটা একালি প্লেনে পড়তে হবে। বা 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 বা। আরো জোরে বলতে হবে, বা বা। তারপর আসে আমরা নৌকার উপরে 2 ফোঁটা। কয় ফোঁটা? 2 ফোঁটা। এর নাম কি? তা। একালে প্লেনে পড়তে হবে এবং এই হরফটা জিহ্বার আগা উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা 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 তা। আবার বলেন, আবার বলেন। এরপরে দেখেন নৌকার উপরে 3 ফোঁটা। নৌকার উপরে কয় ফোঁটা? 3 ফোঁটা। নৌকার উপরে 3 ফোঁটা হলে এর নাম কি? কয়ালিফ পড়তে হবে। একালিফ, কয়ালিফ, একালিফ। এবং এই হরফটি উচ্চারণ হবে জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে। জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে একালিফ পড়তে হবে। এই হরফটা একটু কঠিন, অতএব এই হরফটা আমরা বারবার করে পড়বো। ঠিক আছে? আরো জোরে বলেন, সবাই জিহ্বার আগে উপরে 2 দাঁতের আগার সাথে লাগান। জোরে বলেন, বলেন তো, বলেন তো। হয় না? আবার এবার হয়েছে। বলেন, বলেন, বলেন। তাইবা
বলেন সা সা সা। আপনারা খাতা বুঝছেন? জি। হরফগুলো খুব সুন্দর করে আত্মস্থ করতে হবে। তারপরে আসেন, আপনারা আমপাড়া কোটা দেখছেন? আমপাড়া কোটা, আমপাড়া কোটা কেমন থাকে? এরকম আওয়ের মতো থাকে না, বসির মতো? এই হরফটা এরকম বসির মতো দেখা যায় না? জি। আল, হুক হুক দেখছেন? এই হরফটার নাম কি বলেন তো? জিম। জিহ্বার মধ্যখান থেকে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে জিম জিম। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে 3 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? 3 আলিফ। 3 থেকে 4 আলিফ টেনে পড়তে হবে এবং এটা শক্ত হবে। কি হবে? শক্ত হবে। শক্ত করে পড়তে হবে। হ্যাঁ, হরফের নাম কি? জিম 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 জিম। সবাই ধরে ধরে পড়বেন। আবার বলেন, জোরছে বলেন, আরে জোরে একই সাথে এক আওয়াজে জোর হবে রে। জি। তারপরে হরফ জিমের এক ফোঁটা বাদ দিলে এই হরফটার নাম হলো হা। এই হরফটার নাম কি? হা। এক আলিফ টেনে পড়তে হবে এবং এটা কণ্ঠনালী আছে না, কণ্ঠনালী গলার মাঝখান থেকে উচ্চারণ হবে। চাপাইয়া, চিপাইয়া, চাপাইয়া, চাপিয়ে উচ্চারিত হবে। হ্যাঁ। আর একটা হা আছে দেখেন, গোল হা। কি হা? গোল হা। এটা আমগো গ্রামের ভাষা অনেকে আন্ডা হা কয়। কি কয়? আন্ডা হা। আন্ডা হা, ডিম হা। কথা বুঝছেন? এই হাটা জবান থেকে লেবে হ, আর এই হাটা জিমের যে জিমের ফোঁটা বাদ দিয়ে যে হাটা, এই হাটা চাপাই উচ্চারিত হবে। হ্যাঁ। কি? হ্যাঁ। হ্যাঁ। আবার বলেন, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। এই হরফটা কঠিন, এই জন্য বেশি বেশি করে পড়তে হবে, জোরে জোরে। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। আবার বলেন, হ্যাঁ। আরে জোরে, জোরছে বলেন, জোরছে বলেন, আরো জোরে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। তারপরে দেখেন, হায়ের উপরে একটা ফোঁটা দিলে হ। কি? এক আলিফ টান হবে এবং এটা মোটা হবে। কি হবে? মোটা আওয়াজে হ হ হ হ হ হ হ। হ। দাল দাল। দেখছেন? এর নাম কি? দাল। এটা 3 থেকে 4 আলিফ টেনে পড়বেন। কয় আলিফ? 3 থেকে 4 আলিফ। 3 থেকে 4 আলিফ। কথা বুঝতে পেরেছেন? জি। এটা উচ্চারণ হবে জিহ্বার আগা উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগাইয়া। দাল দাল। আলিফ আলিফ। দাল দাল। 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 আবার বলেন, দাল। আবার বলেন, আবার বলেন, দাল। আবার বলেন। দাল। দাল। দালের উপরে একটা ফোঁটা দিলে হরফের নাম কি হবে? দাল। 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 এই হরফটা
যেখান থেকে উচ্চারিত হয়েছে জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে 3 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? 3 আলিফ। নরম হবে। জাল। জাল। এই হরফটা একটু কঠিন, এই জন্য আমরা বারবার পড়বো। কয়বার? বারবার পড়বো। জাল। 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 তারপরে হরফ দেখেন র। হরফের নাম কি? র। আপনারা কাঁচি আছে না, কাঁচি, ঘাস কাটা কাঁচি, জি। এই হরফটা কিন্তু একটা কাঁচির মতো দেখা যায়। কার মতো দেখা যায়? কাঁচি। কাঁচির মতো। এই হরফটা জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে, জিহ্বার আগার উল্টা পিঠ কি তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে। কথা বুঝতে পেরেছেন? এক আলিফ টান হবে। কয় আলিফ টান? 1 আলিফ। এবং এটা তাকরার হবে, তাকরার বারবার এটা আওয়াজ হবে। র। 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 তারপরে হরফ দেখেন, কাসির উপরে একটা ফোঁটা দিয়েছি, রয়ের উপরে একটা ফোঁটা দিছি, এবং পরের নাম কি হবে? রয়ের উপরে একটা ফোঁটা দিলে নাম কি হবে? ঝা। ঝা। এখানে কেন হবে? কয় আলিফ? 1 আলিফ। এটা জিম এবং জালের মধ্যবর্তী আওয়াজ অনুযায়ী হবে। ঝা। আপনার মৌমাছি দেখেছেন? কে কে দেখেছেন? হাত দেখান তো। হ্যাঁ, আপনারা মৌমাছির আওয়াজ শুনছেন? মৌমাছি এরকম আওয়াজ করে না? এরকম আওয়াজ করে মৌমাছি? তো ঝাঁটা মৌমাছির আওয়াজে হবে। ঝাঁটা কার আওয়াজে হবে? মৌমাছি। মৌমাছির আওয়াজে। ঝা। 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 এই হরফটা একটু কঠিন, এই জন্য আমরা বারবার পড়ে নিই। হ্যাঁ, ঝা। 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 স্যার হয়েছে না? মাহমুদ বলেন তো। ঝা। আব্দুল্লাহ বলেন তো। মাশাআল্লাহ। আর একজন বলেন তো। তাই তো বলেন। ঝা। ঝা। হ্যাঁ, ঝার পরে কি হরফ? সিন। কি? সিন। সিনের কয় দাঁত? 3 দাঁত। কয় দাঁত? 3 দাঁত। অর্থাৎ 3 আল। কয় আল? 3 আল। 1 আল, 2 আল, 3 আল। আপনার আমার কয় দাঁত? 32টা, কাগরে 34টা। হ্যাঁ, এবার 28টা। কিন্তু সিনে কয় আল, কয় দাঁত? 3 3 দাঁত। এই সিন হরফটা 3 থেকে 4 আলিফ থেকে পড়তে হবে। কয় আলিফ? 4 আলিফ। এবং এটা উচ্চারিত হয় কোথা থেকে জানেন? জিহ্বার আগা নিচের 2 দাঁতের পেট আগাতে লাগিয়ে। সিন। শক্ত আওয়াজ দিয়ে, শক্ত আওয়াজ দিয়া। সাটা নরম আওয়াজ হবে। সাটা কোন আওয়াজ হবে? নরম। নরম। আর সিনটা শক্ত আওয়াজ হবে। সিন। 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 দেখা যায়? সিন। 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 মাসুরা বলেন তো। এটা বলেন। আপনি বলেন তো। শিউলি বলেন। সিন। সিন। আব্দুল্লাহ বলেন তো।
সিন। সিন এবার সবাই নিতে কান। তিন দাঁতের উপরে 3 ফোঁটা হলে, কয় ফোঁটা হলে? 3 ফোঁটা 3 ফোঁটা হলে এটার নাম কি? শিন অর্থাৎ এক কথায় সিনের উপরে 3 ফোঁটা হলে এটার নাম শিন সিন। তিনের মতো আলিফ, 3 আলিফ আলিফ, 3 আলিফ 3 আলিফ টেনে পড়তে হবে এবং এই হরফটা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তাদের সাথে লাগিয়ে উচ্চারিত হবে। কথা বুঝতে পেরেছেন? অত সবাই পড়েন তেলের টান দিয়ে শিন, জোরে শিন, 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 শিন শিন। শিন তারপরে হরফ হলো সদ। সদের গোলমাথা কাপ। গোলমাথা কি? কাপ। কথা বলছেন? এর নাম কি? সদ। সদ সদ হরফটা সিন যেখান থেকে উচ্চারিত হয়েছে অর্থাৎ জিহ্বার আগা নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে এখান থেকে উচ্চারিত হবে এবং এটাও টেনে টেনে পড়তে হবে। কয় আলিফ? 3 আলিফ কিন্তু এই হরফটার আওয়াজ হবে মোটা। কি হবে? মোটা মোটা আওয়াজে। সিন যেরকম সিন পাতলা আওয়াজ কিন্তু শক্ত, কিন্তু সদের আওয়াজটা মোটা হবে, শক্ত হবে। কথা বলতে বুঝতে পেরেছেন? জি সদ। আরো জোরে বলেন সদ, সদ। এই হরফটা একটু কঠিন, এই জন্য আমরা বারবার পড়বো। ঠিক আছে? সদ, 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 সদ। তার হরফ আসি দেখেন, সদের উপরে একটা ফোঁটা হলে এর নাম কি? বদ। এই হরফটা জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারিজাতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে এবং এই হরফটা মোটা হবে। কি হবে? মোটা এবং এটা করে তুলে পড়তে হবে 3 থেকে 4 আলিফ। বদ। সমতা করে পড়েন বদ। দদ আর দাল এটাকে অনেক সময় মিলে যায় উচ্চারণটা। দালের উচ্চারণ পাতলা, দদের উচ্চারণ মোটা। বদ, 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 বদ। সব বুঝতে পেরেছেন? জি তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। ঠিক আছে?